থাকেন? দাদা কুয়েতে থাকি। কুয়েতে? এখানে বাসা কোথায়? এই যে মাসা এক জোড়াই। আপনার বাড়ি? না, আমি এখানে একটা ফ্ল্যাট নিছি। আচ্ছা, কখন নিছেন? 16 সালে। 16 সালে। তো আপনার পরিবেশ কেমন এখন? আমাদের এই আস্কারদিঘির পাড়ের অলি গলি পরিষ্কার পরিচ্ছন্ন, লাইট টাইট সবকিছু মিলে আপনি কি স্যাটিসফাই? আমি স্যাটিসফাই। এক কথায় বলতে গেলে আমি এখানকার পরিবেশ দেখে এখানকার ফ্ল্যাটটা নিছি। এখানে আমার ফ্যামিলি রাখছি। থ্যাংক ইউ। আমার একটা মেয়ে কাজ করে পড়তো। আচ্ছা। এখন চিটাগাং কলেজে পড়ে। আর একটা আল্লাহর মতো বাকলিয়ে পড়ে। থ্যাংক ইউ। তারা নিরাপদে যায়, আমি সবকিছু দেখি এখানে। এখানে কোনো মিছিল মিটিং পোস্টারিং টানা কোনো পার্টি নাই। এটা আপনাকে খুশি করার জন্য না, এক কথায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দাদা, দুই বেলা কি পরিষ্কার করতে? এই না সকালে এক বেলা, রাতে এক বেলা? আমি রাতেরটা দেখি। রাতেরটা দেখেন, সকালেরটা দেখেন না? না, আচ্ছা এদিকে আসেন। তাহলে ভালো থাকবেন। এই সকালে আপনি প্রতিদিন এখানে পরিষ্কার করতে আসে? রাতে একবার আসে? মানে অর্থাৎ দুই বেলা পরিষ্কার, এবং রাতে পরিষ্কার করার জন্য একজন সুপারভাইজার শুধুমাত্র এই পাড়ার জন্য একজন আছে। ঠিক আছে, ঠিক আছে, আসেন। আপনি কি এখানে থাকেন? কেয়ারটেকার। রাতে পরিষ্কার করতে আসে না? দিনে একবার আসে না? আসে, রাতেও আসে, দিনেও আসে। আসে। আগে এখানে বলে ওই পানিতে বলে ইয়া পাচ্ছে, ওই গন্ধ পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, ভালো আছেন? পরিষ্কার করলে পাতা কেমনে থাকে? তুমি যে সকালবেলা পরিষ্কার করছো বলছো, এটা নাও নাও। অমাসি কেন আছো না? আচ্ছা, এখানে কে আছে? হ্যাঁ, এখানে সবাই কমপ্লেন করতেছে যে ওয়াসার পানিতে গন্ধ পাচ্ছে। কেন? কোনো কারণ বের করা হয়েছে? ওটাই খুঁজতেছেন তো? আজকে ঠিক হবে তো? এখন কি ওয়াসার পানি পাচ্ছে? বন্ধ? না, এটা কি পুরা ইয়াতে আস্কারদিঘি পাড় নাকি? পুরো আস্কারদিঘি। তো পুরো আস্কারদিঘির পাড়ার ইয়া এইটা লাইন কি এটা? এটা ওদিকে কাজ করতেছে? আসেন আসেন, ভিতরে ইঞ্জিনিয়ার আছে। অমেশ কেন করবে, কেন হস্ত করেন না? তার দোষ নয়। অমাসি কি অবস্থা? অনেক বিল্ডিং করে ফেলে যে না বলে কেন দুও ভাত খাবে দারুণ আই আই ইয়ে কেন হতা হয়ে যায়। ওয়াসার মানুষ কোন দিকে এসছে যায়? কই ইঞ্জিনিয়ার কই? কি অবস্থা, কেমন আছেন? আয় তো গত হাইলে এসেছি না, 23 তারিখ। এটা পর এখন কি অবস্থা? আজকের মধ্যে কি ক্লিয়ার হবে? হয়ে গেছে? হ্যাঁ বলেন। এটা তো ইন টাইমে এখন তার সাসপেকশন এটা তুনে মলে বানি নাই। আচ্ছা, নিত কাট করছে প্লাগ করে বন্ধ করে দিছে। হ্যাঁ, তাহলে এটা দ্বারা আছে, এটা তো লাইন নিতে হইলে এটা আগে তো লাইনে এটা তো লাইনে পালো হই। হ্যাঁ, আচ্ছা, পরিবার বহুত আছে। হ্যাঁ, তো আনি তার হলো বই না হইদিন এই তার হলো বই না ঠিক করে কইলে কাজ কইলে এট টাইম হইলে ঠিক আছে, এট টাইম করে ফেলেন, এট টাইম করে ফেলেন। এট টাইম না করে একজন করে আচ্ছা, একটা বলি। হ্যাঁ বলেন। ওনাদের সুয়ারেজের ট্যাঙ্ক চলে আসছে মেইন রোডের উপরে। দেখেন একটু এই দিকে দেখি। দুর্গন্ধের জন্য এখানে ইয়ে হয় না। এটা সুয়ারেজের লাইন। এটা পুরোটা এখানে সুয়ারেজের ট্যাঙ্ক এখানে উড়া না মাঝখানে না, মাঝখানে এর পাশে আপনার পা আছে যত। হ্যাঁ, দেখেন এটা আসুন আসুন দেখেন, না দেখলে তো বোঝা যাবে না। ম্যানহোলটা পুরো রাস্তার উপরে। হ্যাঁ, তো এখান থেকে এটা সুয়ারেজ। হ্যাঁ এটা সুয়ারেজ। এটা এটা সুয়ারেজ। এটা থেকে কি লিকেজ হচ্ছে? সুয়ারেজ এখন আবার 5 আছে। সুয়ারেজ লাইন হচ্ছে কি? হ্যাঁ বলেন। সুয়ারেজের ট্যাঙ্ক থাকবে ওনার ঘরের ভিতরে। এটা কেমনে হয়? হ্যাঁ, এগুলা ওদের সম্পত্তিগুলো ব্যক্তিগত ছিল একসময়। হ্যাঁ, না ঢালাই করার জন্য সিজন সব
ওগুলো তাদের সম্পত্তি থেকে ছাড়ছে, কিন্তু তার আগে দিয়ে ওরা তো এগুলো তাদের বাউন্ডারির লাইন আপ ছিল, চিকন ছবির মতো একটা রাস্তা ছিল। আচ্ছা এখন বিষয়টা হলো আমি না না দরকার হলে সবাইকে ডাকান, ডাকাইয়া এটা লাইনটা যেন মানে একদম পার্মানেন্ট কিভাবে হয়, কারণ বিল্ডিং হয়ে গেছে, সোয়ারেজ লাইনটাও এসে গেছে, আমি চাইলে এখানে বিল্ডিং ভেঙে করতেও পারবো না। এখন আমাদের বিকল্প পথ হিসেবে মানে নতুন ভাবে আমাদের ওয়াসারটা কিভাবে কানেক্টিং করা যায় ওইভাবে একটু করেন, ঠিক আছে? এখন শোনেন, আচ্ছা এখন আপনারা আপনাদেরকে একটা কথা বলি, এখন বুঝতেছেন যে আপনারা দুর্গন্ধযুক্ত পানি পাওয়ার পেছনে আমাদেরও একটা কি কারণ আছে, মানে আমরা এলাকাবাসীর একটা কারণ আছে, আমরা বিভিন্ন আমরা বিভিন্নভাবে আমরা সোয়ারেজের লাইনের সাথে আমাদের কি ওয়াসার পানির লাইন এক হয়ে যাচ্ছে, যার ফলে একটু একটু করে পানি লিকেজ হয়ে এটা যে দুর্গন্ধ না, এটা যে ডায়রিয়া হয়ে মানুষ মারা যাচ্ছে না এবং অন্য কিছু হচ্ছে না, এটা কিন্তু সুক্রিয়া, কিন্তু বুঝছেন এটা পার্মানেন্টলি একটু কাজ করে যায়। আমি সরি, আমি দেশের বাইরে ছিলাম, আমি শোনার পর সাথে সাথে ওরা কাজ করতে এসছে, কোনো পারমিশন লাগছে, আমি বলে যে কাজ করে দেয় সাথে সাথে, আমি বললাম যে কাজ করেন উইদাউট পারমিশন, আপনি কাজ করেন, কারণ জনগণের জন্য কাজ করতে পারমিশনের প্রয়োজন হয় না, ঠিক আছে? একটু ক্লিয়ার করেন একদম, এটা যেন মানে একদম ইয়া হয় কি পার্মানেন্ট একটা সলিউশন হয়, কেমন? ঠিক আছে, ঠিক আছে, ওকে।